গ্রামীণ জীবন, তাদের যাপন, তাদের ভালো লাগা, ভালোবাসা, ধর্ম, তাদের চলাফেরা, সংস্কৃতি সব কিছু উঠে আসে গানের মধ্য দিয়ে। লোকজ গান এমন আঙ্গিকের একটি গান যে গান প্রতিনিধিত্ব করে একটি দেশকে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হিজল তমাল আয়োজনে। আজ অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুফা মোহনা। হিজল তমালে আমাদের এবারের অতিথি সঙ্গীত শিল্পী অনন্যা আচার্য। তার কণ্ঠে শুনবো লোকজ অঙ্গের গান। তার আগে কিছু কথা বলবো। কেমন আছো অনন্যা? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজ হিজল তমালে আমাদের জন্য কোন গান পরিবেশন করতে যাচ্ছ? আমি আজ গাইছি শ্রদ্ধেয় আব্বাস উদ্দিনের খুবই জনশ্রুত একটি গান এবং জনপ্রিয় গান, ও কি গাড়িয়াল ভাই। এই গানটি নির্বাচন করার উদ্দেশ্য কি? আসলে সবসময় তো একটু চতুর গানগুলোই গাওয়া হয় সাধারণত, কিন্তু আজকে কেন জানি মনে হলো এই গানটাই গাই। একটু দুঃখ পাচ্ছিল বটে, তাই না? এই দুঃখ থেকে আসলে মনে হলো না এই গানটাই গাই। দুঃখের কিন্তু একটা আলাদা সুখ আছে, যেটাকে আমরা বলি দুঃখ বিলাস। একদম। চলো তোমার এই গানটার সঙ্গে আমরা একটু দুঃখ বিলাস করি। অবশ্যই। ওহ কি গাড়িয়াল ভাই, কহ তোরব আমি পথের দিকে, সায়া রে ওহ কি গাড়িয়াল ভাই, কহ তোরব আমি পথের দিকে, সায়া রে ওহ কি গাড়িয়াল ভাই, কহ তোরব আমি পথের দিকে, সায়া রে।
একজন প্রতিশ্রুতিশীল শিল্পীর দেখা পেয়েছি আমরা আমাদের হিজল তামাল অনুষ্ঠানে। এবারের শিল্পী লাবণী শাহরিয়ার। কেমন আছো লাবণী? খুব ভালো আছি। তোমাকে আমরা অনেক রকমের গান গাইতে দেখি এবং অনেক রকমের গান শুনতে ভালো লাগে তোমার কণ্ঠে। হিজল তামাল অনুষ্ঠান মানেই হচ্ছে এখানে শুধুমাত্রই লোকজ অঙ্গের গান হবে। একদমই তাই। কিন্তু আমরা চাই যে সবসময় একঘেয়েমি ব্যাপারটা না থাকুক, গানের মধ্যে একটুখানি নতুনত্ব থাকুক, একটুখানি ভ্যারিয়েশন থাকুক। আমিও সবসময় সেটাই চেষ্টা করি। আজকে তাহলে কোন গানটা শুনবো এবং নতুন একটা কম্পোজিশনে সেই গানটা হতে যাচ্ছে একটু জানি? আজকে চেষ্টা করব চিটাগাঙের খুবই আমি বলবো একটু অপ্রচলিত একটি গান, আঞ্চলিক একটি গান, ও পরাণের তালতো ভাই। চলো গানটা শুনি। ঠিক আছে। দিলাম নয়লা কিল্লাই, আরে ও ফরা
রবিন শাহ আমাদের এবারের অতিথি শিল্পী। তার কণ্ঠে গান শুনবার আগে গান নিয়ে কিছু কথা শোনা যাক না। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি তো অনেক সুন্দর গান করেন। কত বছর ধরে লোকজ গানের সাথে জড়িত? বলতে গেলে প্রথম ছোটবেলা থেকেই লোকজ গানের প্রতি আকর্ষণ। সেই গান আমাকে খুবই টানে, এক কথায় বলতে গেলে। পরিবারের আর কেউ গান করতেন কি? না, আমার ফ্যামিলিতে আর কেউ ওভাবে গানের সাথে যুক্ত নয়, একমাত্র আমি। গান নিয়ে কোনো রকমের মানে ভবিষ্যৎ পরিকল্পনা বা কোনো স্বপ্ন দেখেন কিনা, যে আজীবন গান গেয়ে যাব বা এই গানটাকে, এই ধারাটাকে ধরে রাখবো, এই ধরনের কোনো মোটো আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আমার বাবা মার স্বপ্ন যে আমি একদিন অনেক বড় গায়ক হব, তো আমিও সেই পথে চলার চেষ্টা করছি। নিশ্চয়ই হবেন, অবশ্যই শুভকামনা রইল, এবং স্বপ্ন যত বড় দেখবো আমরা, সেই স্বপ্ন ছোবার ইচ্ছেটা ততটা বড় হবে। জি অবশ্যই। চলুন এবার গানে চলে যাব। কোন গান শোনাবেন আমাদের? আজকে করছি শ্রদ্ধেয় রশিদ উদ্দিনের আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্দা। আধ্যাত্মিক এই গানটি এবার আপনার কণ্ঠে আমরা শুনি, কি বলেন? জি, চেষ্টা করছি গাওয়ার জন্য। চলে। বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এ দুনিয়া মায়ার জালে বান্ধা, এ দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এ দুনিয়া মায়ার জালে বান্ধা, এ দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে, বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে, রূপ দেখায়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা। রূপ দেখায়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা, এ দুনিয়া মায়ার জালে বান্ধা, এ দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি আগে পারে রাস্তা খুঁজো, দিন থাকিতে গুরু ভজ, আগে পারের রাস্তা খুঁজো, দিন থাকিতে গুরু ভজ, জ্ঞান থাকিতে পাগল সাজো, চোখ থাকতে হও আন্ধা। জ্ঞান থাকিতে পাগল সাজো, চোখ থাকতে হও আন্ধা, এ দুনিয়া
সাধন সেই তো হবে পুরুষ রতন যে করেছে মায়া সাধন সেই তো হবে পুরুষ রতন রশিদ উদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা রশিদ উদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা এই দুনিয়া মায়ার জালে বাঁধা এ দুনিয়া মায়ার জালে বাঁধা আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন্দা এ দুনিয়া মায়ার জালে বাঁধা এ দুনিয়া মায়ার জালে বাঁধা আমি বলবো কি নাম তার সুপর্ণা বড়ুয়া। তিনি একজন সঙ্গীত শিল্পী। গান গাইবেন আজ হিজল তামালে। লোকগান ভালোবাসেন গাইতে, শুনতে এবং শোনাতেও। তার মুখে শুনবো বাকিটা। গান শুনতে তো অনেক বেশি ভালো লাগে, কারণ যেহেতু একজন শিল্পী নিজেও গান শুনতে অনেক বেশি পছন্দ করে। আর নিজের গান যখন দর্শক শ্রোতারা অনেক বেশি ভালোবাসে তখন কেমন লাগে, অনুভূতিটা কেমন হয়? অনুভূতিটা আসলে খুবই ভালো লাগে, মানে যখন গান শোনাতে পারে দর্শকদেরকে। আচ্ছা, তো চলুন আজকে আমরাও চাই আপনার গান শুনে দর্শক সেই ভালো লাগাটা ব্যক্ত করুক। কি গান শোনাচ্ছেন? আমি গান শোনাচ্ছি মাঝিরে। গানটার গীতিকার হচ্ছেন রশ্মি চৌধুরী, আর সুরকার হচ্ছেন আমার খুবই পছন্দের একজন সুরকার ফরিদ বঙ্গবাসী। চলুন শুনি। মাঝিরে
নাহিদ সুলতানা হৃদয় আমাদের এবারের অতিথি শিল্পী। গান শুনবো তার কণ্ঠে, তার আগে কিছু আলাপন হয়ে যাক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। অনেকদিন ধরে লোকজ গান করছেন আপনি, জি, এবং প্রায়ই বাংলাদেশ টেলিভিশনে আসেন, এখানে গান করে যান জি। এবং ভালো রেসপন্সও পান দর্শকের কাছ থেকে। আজকে আমাদেরকে কোন গান শোনাবেন? আজকে আমি আব্দুল করিমের গান দিবানিশি ভাবি যারে। শাহ আব্দুল করিমের গান শোনাচ্ছেন, চলেন শুনি। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই রে দিন রজনী। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই রে দিন রজনী। কুলহারা কলঙ্কিনী, কুলহারা কলঙ্কিনী, কারো কাছে যায় না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। আসি বলে গেল জলে, ভাসি সদাই নয়ন জলে। আসি বলে গেল জলে, ভাসি সদাই নয়ন জলে। বাউল আব্দুল করিম বলে, বাউল আব্দুল করিম বলে, রঙের গান আর গাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। লোকগানকে ভালোবেসে, শেকড়ের টানে, মাটির টানে এই গানকে শ্রদ্ধা জানিয়ে হিজল তমালে এবারে আমন্ত্রিত হয়ে এসেছেন শিল্পী শিপ্রা ভৌমিক। গান শুনবো তার কণ্ঠে, চলুন কথা বলি এবারে। কেমন আছেন আপনি? ভালো আছি। কোন গান শোনাবেন আজ আমাদের? আজকে আমি দূরবীন সার একটি গান শোনাবো। গানটি হচ্ছে আমার শ্যাম যদি হইতো পোষা পাখি। বাহ, গানের কথা শুনেই মনে হচ্ছে যে এটার মধ্যে একটা আধ্যাত্মিক দর্শন রয়েছে, এবং দূরবীন সার গান বলে কথা, সেই গান আসলে দর্শন থাকবে না সে তো হতেই পারে না। তো সেই দর্শনটা আসলে আমরা কতখানি নিজের মধ্যে আত্মস্থ করতে পারি, সেটাই সব থেকে বড় বিষয়। আজ আপনার গান শুনি এবং গানের তালে তালে আমরা চলে যাই সেই জায়গায়। চল গান শোনা যায়।
যদি হইতো পোষা পাখি প্রাণ সখী, শ্যাম যদি হইতো পোষা পাখি, আমার শ্যাম যদি হইতো পোষা পাখি প্রাণ সখী, শ্যাম যদি হইতো পোষা পাখি। রাখিয়া হৃদয় পিঞ্জরে পুষিতাম যতন করে, রাখিতাম হৃদয় পিঞ্জরে পুষিতাম যতন করে, জন্মের মতো হইতাম আমি সুখী প্রাণ সখী, শ্যাম যদি হইতো পোষা পাখি, আমার শ্যাম যদি হইতো পোষা পাখি প্রাণ সখী, শ্যাম যদি হইতো পোষা পাখি। বন্ধু যদি হইতো তোরে আমি হইতাম তার কান্দারি, জলেতে করিতাম মাখামাখি। হায়রে বন্ধু যদি হইতো তোরে আমি হইতাম তার কান্দারি, জলেতে করিতাম মাখামাখি। যদি সে হইতো বসন অঙ্গেতে করিতাম ধারণ, যদি সে হইতো বসন অঙ্গেতে করিতাম ধারণ, পুরা অঙ্গ রাখিতাম ঢাকি প্রাণ সখী, শ্যাম যদি হইতো পোষা পাখি, আমার শ্যাম যদি হইতো পোষা পাখি প্রাণ সখী, শ্যাম যদি হইতো পোষা পাখি। বন্ধু আর সিন্দুর হইলে লাগাইয়া পোড়া কপালে, হাতে আয়না নিয়া তারে দেখি। হায়রে বন্ধু আর সিন্দুর হইলে লাগাইয়া পোড়া কপালে, হাতে আয়না নিয়া তারে দেখি। যদি সে হইতো কাহালি কলমেতে নিতাম তুলি, যদি সে হইতো কাহালি কলমেতে নিতাম তুলি, কলিজা চিরিয়া নামটি লিখি প্রাণ সখী, শ্যাম যদি হইতো পোষা পাখি, আমার শ্যাম যদি হইতো পোষা পাখি প্রাণ সখী, শ্যাম যদি হইতো পোষা পাখি। হইতো যদি সোনা রূপা বান্ধাইয়া কর্ণ চাপা, দুই কর্ণেতে আদর কইরা রাখি। হায়রে হইতো যদি সোনা রূপা বান্ধাইয়া কর্ণ চাপা, দুই কামড়তে আদর কইরা রাখি। দূরবীন সবলে কে তোহরে জিজ্ঞাসিও পাইলে তাহারে, দূরবীন সবলে কে তোহরে জিজ্ঞাসিও পাইলে তারে, আমায় দেখে কেন সে দেয় কি প্রাণ সখী, শ্যাম যদি হইতো পোষা পাখি, আমার শ্যাম যদি হইতো পোষা
হইতো পোষা পাখি, আমার শ্যাম যদি হইতো পোষা পাখি প্রাণ সখী, শ্যাম যদি হইতো পোষা পাখি, আমার শ্যাম যদি হইতো পোষা পাখি প্রাণ সখী, শ্যাম যদি হইতো পোষা পাখি। বলছিলাম গ্রামীণ পরিবেশে তৈরি হওয়া সেই সব গানের কথা, যে গানগুলোর সাথে জড়িয়ে আছে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের ভালো লাগা, আমাদের ভালোবাসা, আমাদের পূর্বপুরুষ। সেই গানগুলোকেই আপনাদের সামনে পরিবেশন করতে চাই। আর তাই তো বারবার হিজল তমাল নিয়ে ফিরে আসি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, তেমনটাই আমাদের উদ্দেশ্য। ভালো লাগলে আমাদের সাথে থাকুন। হিজল তমালের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।